বিদ্যালয়গুলোতে যে ভর্তি পরীক্ষা যেটা হয়ে থাকে সেই পরীক্ষায় যাতে করে কোনো লটারি না হয় এবং মেধার মূল্যায়ন করা হয় এই দাবিতে কিন্তু আজকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু একটা বিক্ষোভ মিছিল বের করেছেন। আমরা লক্ষ্য করেছি সকালে তারা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং সেই মিছিলটি চৌরাস্তায় অবস্থানে এবং চৌরাস্তার পরে কিন্তু ঠাকুরগাঁও জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে এই কার্যালয়ে অবস্থান নিয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এইখানে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি তুলে তাদের যে দাবি যে মেধাটিকে মূল্যায়ন করে লটারি যে পদ্ধতি আছে সেটিকে বাতিল করার দাবিতে তারা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন একটি ব্যানারের মাধ্যমে। আমরা সেই মানববন্ধনটি কিন্তু আপনারা যদি একটু দেখাই যে এখানে কিন্তু অনেক সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো তারা তুলে ধরছেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে আপনারা যে এই আন্দোলন এই দাবিটি করছেন মানে কি বিষয়ে দাবি করছেন এই বিষয়টা একটু আমাদেরকে জানাবেন। আমরা অনেকেই এই বিদ্যালয়ে ক্লাস 2-তে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে আমরা সারা বছর কষ্ট করে কোচিং করে আমরা সেই বছর শেষে পরীক্ষা দিয়েছি এবং তারপরে আমরা অনেক কষ্ট করে এই বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিয়েছি। এখন যখন থেকে করোনা শুরু হয়েছে মানে করোনাকালীন সময় থেকেই এই লটারি নামক একটি কুপ্রথা আমাদের এই বিদ্যালয়ে চলে এসেছে। শুধু আমাদের বিদ্যালয় না, সারা বাংলাদেশে এরকম যত সরকারি বিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেক বিদ্যালয়গুলোতেই কিন্তু এই লটারি প্রথা চালু রয়েছে। আমরা চাই এই লটারি প্রথা বাতিল হোক। আমরা চাই যাতে অন্যান্য সকল শিক্ষার্থীরাও যাতে তাদের মেধা দিয়ে এই বিদ্যালয়ে পড়তে পারে, এরকম তাদের মেধা বিকাশ করতে পারে, আমরা এটাই চাই। ধন্যবাদ। যেমনটি একজন শিক্ষার্থী আমাদেরকে জানাচ্ছিলেন যে মেধার মূল্যায়ন অর্থাৎ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এবং সরকারি যেসব বিদ্যালয় রয়েছে এগুলোতে যাতে যে লটারির যে ব্যবস্থা রয়েছে এটি বাতিল করে যেন মেধাকে মূল্যায়ন করা হয় এই দাবিতে কিন্তু তারা আজকে তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি করছেন। তারা যে বিষয়টি জানিয়েছেন যে তাদের যে দাবি সেটি যদি বাস্তবায়ন না হয় তাহলে আগামীতে আরও কঠোর দাবিতে তারা রাজপথে আন্দোলন করবেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর।